পুরুলিয়াতে গেছি বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে, জঙ্গলমহলে কাজ করতে গিয়ে। সোনামণি যেখানটায় বাস করে ওর বাড়িতে গেছি। একেবারে ঝাড়খণ্ডের বর্ডারে থাকে ও, একেবারে বর্ডার এরিয়ায় বাস করে। ওর পরে আর আমাদের বাড়ি নেই, কিন্তু ওর বাড়িটাই হচ্ছে লাস্ট বাড়ি। ওর বাড়িটাই হচ্ছে লাস্ট বাড়ি, তারপরে আদিবাসীদের একটা গ্রাম আছে। সোনামণির আমাদের পার্টির প্রতি একটা আলাদা আকর্ষণ আছে তার। সে মনে করে যে এই পার্টি একমাত্র গরিবদেরকে রক্ষা করতে পারে। খুব মানে উন্নত চিন্তা, এবং মানুষের সঙ্গে তার মেলামেশা করার অদ্ভুত রকমের একটা মানে আলাদা আকর্ষণ আছে তার মনের মধ্যে, এবং মানুষ তাকে গ্রহণ করে। আপনারা দেখেছেন লোকসভা ভোটে তাকে আমরা প্রার্থী করেছিলাম, এবং তার এলাকাতে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষের সঙ্গে সে কত আপন করে নিতে পারে মানুষকে। সুতরাং একজন আদিবাসী সাঁওতাল পরিবারের মহিলা, শিক্ষিত মহিলা, সে মানুষের মধ্যে এত দ্রুত মানে নিজের মনে করে নিতে পারে, এইটা আমি ওইখানে যাওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখলাম। এবং তার নতুন নতুন মনের মধ্যে একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা আগামী দিন ওই এলাকার মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ফলে নানান প্রেক্ষাপটে যদি আমি ভাবি, তাহলে সোনামণি টুডু হচ্ছে এবার আমাদের প্রার্থীদের মধ্যে অন্যতম প্রার্থী, যে প্রার্থীর দিকে সবাই আপনাদের মতো সাংবাদিকরা চোখ রাখবে।